গতবার যখন এসেছিলাম তখন বলেছিলাম শান্তিনিকেতনটা যাব, আর আসা হয়নি। সব দিয়ে আমার ওরা সবাই বলছিল ও যাবো না করছিল, ওই নারাজ হয়। বাহ, এই তো কি সুন্দর। ওয়ান পিস গুলো দেখতে সুন্দর। হ্যাঁ, শান্তিনিকেতনে না বাইরের লোকেরা বেশি আসে, মানে বিদেশি লোকেরা। ঠিক আছে, আমরা একটু ভিতরে ঢুকে ঘুরে দেখবো। হ্যাঁ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথের সেই ইটা। ছেড়ে দাও, তুই ছেড়ে দাও, ছেড়ে দাও নাও। উঠে দাঁড়াও। হ্যাঁ, মাথায় না লাগে। আচ্ছা হয়েছে। আচ্ছা একটু দাঁড়া, ভালো করে আস্তে। আচ্ছা, এই হলো সব থেকে আদি বাড়ি। এই বাড়িটিকে কেন্দ্র করে আপনি গোটা জায়গাটার মধ্যে শান্তিনিকেতন, অর্থাৎ শান্তিনিকেতন কিন্তু কোনো জায়গার নাম নয়। 1863 তখন ওখানে বয়স মাত্র 2 বছর। তাহলে 2 বছর ছেলে শান্তিনিকেতন তৈরি করতে পারে না, করেছিল রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর। আর 1901 থেকে 4 রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে ছিলেন। আর 1905 থেকে 14 বছর যে বাড়িতে ছিলেন ওটা রেকর্ড বাড়ি, নাম হল দেহলি। ঠিক আছে। আর দেবেন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুর দুটো জিনিস পছন্দ করতেন, রাঙামাটি আর মাটির বাড়ি। এই রাস্তায় কোনো পাকা হবে না, রাঙামাটি থাকবে রাস্তায়। পেয়েছে খবর, বাধা কঠোর সময় হয়েছে শুরু, সে আমলকি বোন কাপে জন্য বুক করে যে সিকিউরিটি বসে আছে, সিকিউরিটি ডান দিকে বলুন, আপনি হাঁপিয়ে যাচ্ছেন। আস্তে আস্তে সিকিউরিটির ডান দিকে বাঁ দিকে সব আমলকি গাছ, এইগুলো বুঝতে পারে আমলকি কাটবে। আচ্ছা, এগুলো বান ঢুকতে দেবে না? না, এখন হেরিটেজ হয়ে গেছে। এটা 27 সেপ্টেম্বর থেকে নিচে ইউনেস্কো। আচ্ছা, ঠিক আছে, ওয়ার্ল্ড হেরিটেজ। এখন কাজ চলছে, কাজের পরে অর্থাৎ কালকে দিনে এটা খোলা হবে। কালকে জন্মদিন। আচ্ছা, আমার বাড়ি থেকে ডান দিকে আমার টাইম মেলা হতো, পৌষ মেলা। হ্যাঁ, পৌষ মেলাটা এই মাঠটাই হতো। এখন যে মাঠটা হয় দেখাবো। আর জগদীশ চন্দ্র বসু এখানে এসেছিলেন, এটা জগদীশ কালুন। সকাল 5টা থেকে 8টা বাচ্চা থেকে বয়স্ক লোকেরা এখানে মাঠ করে। হ্যাঁ, এই অনেক ঝামেলা হচ্ছে তো। এই মাঠটা ওইটা আলাদা মাঠ, এটা আলাদা মাঠ দেখাবো। আচ্ছা, এই ফুলটার নাম জানেন? এই ফুলটার নাম আমরা বাংলায় বলি বাদল লাঠি। হ্যাঁ, বাদল লাঠি বলে। নাম হলো অমল দাস। অমল দাস। এটা ওইটা দেওয়া নাম অমল দাস। আচ্ছা, রাস্তায় আস্তে আস্তে ফুল অনেক দেখলাম। আচ্ছা, ফলগুলোর জন্য বাদল লাঠি বলে। এবারে একটু যাবো বাঁ দিকে। এবারে যে গাছের তলায় বসে রবীন্দ্রনাথের বাবা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছিলেন, ওই জায়গাটা মনে ছাতিমতলা। ছাতিমতলা, হ্যাঁ, তাই ছিল। ওই সামনে ছাতিমতলা, বাজে করে এই হলো ছাতিমতলা। আসছে। আচ্ছা, আসল গাছটা নেই, ওই যে খোপ যে ঘেরা আছে, ওইখানে ছিল আসল গাছটা। অর্থাৎ এখানে রবীন্দ্রনাথের বাবা অর্থাৎ দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম ঈশ্বরকে উপলব্ধি করতে পেরেছিলেন। সেই গাছ কি এখন আছে? না, ওই যে খোপ যে ঘেরা আছে, ওইখানে ছিল আসল গাছটি। ওখানে একটা নতুন একটা দেওয়া হয়েছে। আর কেশবচন্দ্র শেঠ মহাশয় এখান থেকে দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন। আর প্রত্যেক বছর 23শে ডিসেম্বর এখানে যে মেলা হয় তার উদ্বোধনী অনুষ্ঠান সেখানে হবে। তখন আমি অধ্যাপক অধ্যাপিকা সবাই করতে পারবো। টোটাল এরিয়া 36 বিঘা, অর্থাৎ 1200 একর। পূর্ব পশ্চিম 5 কিলোমিটার, উত্তর দক্ষিণ 1 কিলোমিটার। 12 একর। 1200। হ্যাঁ, এটা তো 3600 বিঘা। 3600 বিঘা। আচ্ছা, এটা আসতে 1919 আর 2024 এটা বিখ্যাত এনভায়রনমেন্ট কলা ভবন আস্তে আস্তে। আর সত্যজিৎ রয় এই আর্ট কলেজে ছিলেন, ওনার ডিপার্টমেন্টের নাম ছিল লিথোগ্রাফি গ্রাফিক্স। এটা আসতে এই আর্ট আস্তে আস্তে এই আর্টটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা মডার্ন আর্ট।
এখানে একটা গানের স্বরলিপি আছে, মিছিলটা দেখুন, সারে গামা পাগা নিশা, দেখেছেন মুখটা। আর আমরা সহজ পাঠে যে নন্দলাল বসু পেন্টিং দেখেছি, তো ওনার নামে এইটা নন্দন আর্ট গ্যালারি, অর্থাৎ এইটা কলাভবনের মেন অফিস, আর ভালো প্রদর্শনী হলে এখানে দেখানো হয়। 1940 থেকে 44 4 বছরের স্টুডেন্ট ছিলেন সত্যজিৎ রয়। ওনার ডিপার্টমেন্টের নাম ছিল লিথোগ্রাফি গ্রাফিক্স, ঠিক আছে। আর টোটাল স্টুডেন্ট 12,000, আর 22টা ভাষার শিক্ষা দেওয়া হয়। আর 2 থেকে 10 আমাদের 12 মাস এখনো পর্যন্ত গাছে তোলা ক্লাস হয়, যে জায়গাটা আমি নেক্সটে দেখাবো। হ্যাঁ, 12 মাস বসে পরীক্ষা দিতে পারে, কোনো পার্টিশন নেই। নাম হলো বিচিত্রা নাট্যঘর, নাটক হয় একদম জানা, কিন্তু মাঝখানে কোনো পার্টিশন নেই, একদম লম্বা পুরো হালকা। হ্যাঁ, আচ্ছা, আমার বাঁ দিকে এটা করেছে কলাভবনের ছাত্ররা, ইগলু, এই যে আসছে, এটা হলো প্রজেক্টের কাজ আস্তে আস্তে। আর ওই ঘরটা দেখতে পাচ্ছেন, ওইটা ডিপার্টমেন্ট অফ সত্যজিৎ রয়, লিথোগ্রাফি গ্রাফিক্স। আর উনি যে হোস্টেলে থাকতেন ওই হোস্টেলটা দেখাবো, আর যদি ছবি তোলার মনে হয় নিতে পারেন এগুলো। আচ্ছা, আপনারা বিখ্যাত থেকে নাম শুনেছেন রাম কিঙ্কর বেজ, পুরোটাই খেলা বাবা। আমার এখানে সব মর্নিং, সকাল 6টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়। এই যে সব স্টুডেন্ট। আচ্ছা, এবারে রামকিঙ্কর বেজের কাজ, হ্যাঁ শুনুন, দেখি আরো শুনুন। আচ্ছা, আমরা একটা কবিতা বলেছি, ওরা মাঝে মাঝে বীজ বলে, পাকা ধান কাটে, ওরা কাজ করে না করে প্রাণ করে। এটা তো সাঁওতাল পরিবার, এক দেশ থেকে চললো আরেক দেশ, কাজ মাথায় যাবতীয় জিনিসপত্র, ডান দিকে বাঁকে বাচ্চা, বা দিকে জিনিস, ওরা কুকুর বসে, কুকুর ক্লান্ত হয়ে গেছে করে দাঁড়িয়ে আছে। সাঁওতাল পরিবার করছো। আচ্ছা, এটা সিমেন্টে পাইপার রড আছে, তারপরে ছোট ছোট পাথর সিমেন্ট মাইলে মিক্স করে এভাবে ছোট ছোট করেছেন, যা সেট করেছেন আর দিক থেকে করেছেন। রাম কিঙ্কর বেজ, বাঁকুড়া। আচ্ছা, আসতে আমার ডাককে এই দুটো বাইরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই বাড়িতে বসে মাটঞ্চ বলে একটা কাব্য লিখে এই বাড়িটার আমাদের মানুষ বাড়ি। এখানে গিয়ে থাকতেন না রবীন্দ্রনাথের ছোট মেয়ে নীলা দেবী। আচ্ছা, আরেকটা আর দেখবেন, এই নাম হলো কলের বাসি কিংবা চাল কলের ডাক। এটা সাঁওতালি রমণী, এরা ধান মিলে কাজ করতে যাচ্ছে রাস্তায়। কাজ করতে যাবার আগে এরা ঘর থেকে স্নান করে বেরোয়, কন্যাটা সকলে যাচ্ছে, পেছন থেকে ছেলেটা বলছে আমি তোমার সঙ্গে যাব। ওরা ছেলের দিকে তাকাচ্ছে না, এইদিকে মেয়েটি অন্যার দিকে তাকাচ্ছে, আর ওইদিকে মেয়েটি মাথায় খাবার নিয়ে মাঠের ওপর দিয়ে তাড়াতাড়ি ছিল ধান মিলে কাজ করতে। এনার জন্ম 1955-56, ওই ট্রেন। আমরা ইংলিশ বলি মিলকল। কাজটার নাম দিতে পারে? আচ্ছা আচ্ছা, চলুন। আচ্ছা, আমার বাড়িকে সব বয়স হচ্ছে, টোটাল হচ্ছে আছে 40টা রাস্তে। ওই ওয়ালের গাছটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে, ওই যে ওয়ালের গাছটা, হ্যাঁ, এখানে থাকছেন সত্যজিৎ রয়। এটা ওনার অঞ্চল ছিল, এখন ছেলেরাও থাকে। এখন ছেলেরাই থাকে। এটা বিখ্যাত করে আর্ট কলেজ, কলা ভবন। আচ্ছা, এবার আরেকটা আর্ট দেখবেন, এটা একটু অনুভব করতে হবে। এটা ওনার কাজ, মালিক। একটা উৎস আছে, নেই বললেই চলে। তার কারণ কি, এরা লেবার, এরা বাহুবলে পয়সা ইনকাম করে, ব্রেন থাকলে অন্য কিছু করতো, এই জন্য ব্রেনটা দেয়নি। আচ্ছা, ঠিক আছে, লেবার। আচ্ছা, আমরা
সহজ পাঠে যে নন্দলাল বসু পেন্টিং দেখাচ্ছি, তো ওনার আমি বাড়ি দেখাবো, তাহলে ওনার নন্দলাল বসুকে নন্দ বলে ডাকতেন। আর ওনার নামে আমার ডান দিকে নন্দন সদন বয়েজ হোস্টেল, যারা হাত করে যে পাথরের কাজ করে তাদের কিছু কাজ দেখবেন ব্যালকনিতে রাখা আছে। এটা স্টাফ কোয়ার্টার, লেফট অ্যান্ড রাইট। যেমন এই যে রাউন্ডের এলাকাটা নন্দ দেখেছে, রাউন্ডে এই যে নন্দ দেখতে পাচ্ছেন, এই যে গ্রিলের মধ্যে গ্রিলের মধ্যে লেখা আছে। হ্যাঁ, একটু আটটো এই জন্য এটা নন্দ বাড়ি। আর উড়ানে এটা হোস্টেল, যারা পাথরের কাজ করে তাদের পাঁচটা সেকেন্ডারে গাছ রাখা আছে, পাথরের কাজ করে। ঠিক আছে। আর ওই যে নিচেও আছে। আচ্ছা, এবারে নবেশী অমর্ত্য সেনের বাড়ি, নাম হলো প্রতীচি। কত স্টুডেন্ট থাকে এখানে? এখন কত স্টুডেন্ট থাকে? 12,000। এটা তো গুরুকুল তো। হ্যাঁ, এটা গুরুকুল, যাবো আমরা। আচ্ছা, এবারে আমার বাড়ি থেকে যে বাড়িটা দেখবেন, এটা অমর্ত্য সেনের মামার বাড়ি। এই যে এটা চলে গেল। আচ্ছা, মানে বংশ পরম্পরায় হ্যাঁ হ্যাঁ। এরপরে অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেন কি আছে এখন? এখন নেই, এখন নেই। এখন কি আমেরিকা? এখন আমেরিকায় আছে, এখন আছে কেয়ারটেকার। আস্তে এই বাড়িটা, আস্তে 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 এই যে বাড়ি প্রতীকী। আচ্ছা, এইটি সেন অমর্ত্য সেনের বাবার নাম, আশুতোষ সেন। উনি রাইটে কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্রে হেড ছিলেন। অমর্ত্য সেনের বাবা আশুতোষ সেন। এখন ওনার যা বয়স আসবে, এই যে এসছিলেন এক মাস ছিলেন তো, এই জায়গা নিয়ে যেমন ঝামেলা হলো না, রবীন্দ্রনাথ ঠাকুরের তো নাম দিয়েছিলেন অমর্ত্য সেন। অমর্ত্য রবীন্দ্রনাথ দেওয়া নাম, হুম। মা বাবার নাম ছিলেন বাবলু, অমর্ত্য নাম দেন রবীন্দ্রনাথ। উনি তখনকার দিনে আয়বন্ত পড়েছেন। আর অমর্ত্য সেনের দাদু রবীন্দ্র স্কুলে মাস্টার ছিলেন, নাম হলো কীর্তিমোহন সেন। আচ্ছা, আরেকটা আর দেখবেন, একটা বাড়ি গাছে জল দিচ্ছে, এটা করেছে আর্ট করেছে বিখ্যাত শিল্পী সুলেন দে। ওই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবারে রাইটে সায়েন্স ডিপার্টমেন্ট, আমরা সায়েন্সকে বলি শিক্ষা ভবন। এই যে পাকা টাকা, এখানে কলেজে ক্লাস হয়। দেবেন এই যে শিক্ষা ভবন। আচ্ছা, প্রত্যেক মাসে যারা স্কলারশিপ পায়, আমার বাঁ দিকে এটা স্কলারশিপে বয়েজ হোস্টেল, আর ডান দিকে নতুন হয়েছে সায়েন্স কম্পিউটার। বন্ধ ছিল। এই বাগানে আর এটা শিক্ষা ভবনের মেন অফিস, আর ওদিকে সব ডিপার্টমেন্ট আমরা ঘুরি নেব। এইদিকে সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব, এইদিকে সব ডিপার্টমেন্ট। আগে যেমন রবীন্দ্রনাথের সে গাড়ি ফাড়ি গুলো ছিল, সেটা এখন ওটা মিউজিয়াম, মিউজিয়াম খোলা আছে। 70 টাকা টিকিট, সবই রিপ্লিকা, অরিজিনাল কিছু নেই। আর 5টা বাড়ি যেটা আছে, ওই 5টা বাড়ি কাজ চলছে। ওই 5টা বাড়ি কিন্তু আপনাকে বাইরে থেকে দেখতে হবে। এই যে আছে, এটা সব ক্লাস হয় এই যেখানে, আচ্ছা আচ্ছা। পার সেকশনে 25 জন করে বসবে। শান্তিনিকেতনের সব তো গাছের তলাতেই ক্লাস হয়। দেখাবো জায়গাটা দেখাবো একটু আসবে। আচ্ছা, মিউজিয়াম এখন খোলা আছে? হ্যাঁ, খোলা আছে। বলি, রবীন্দ্রনাথের একটা বসানো গ্রাম আছে উইলিয়াম পিয়ারসনের নামে, পিয়ারসন পল্লী। ওদের জায়গা আমরা কেউ কিনতে পারবো না, নিজেদের মধ্যেই বন্টন হবে। আর ওই গ্রামে সত্যজিৎ রায় একটা লাস্ট বই করে গেছিলেন। বইটার নাম কি জানেন? আগন্তুক। হ্যাঁ, আর কি উৎপল দত্ত ছিলেন। আর কি, হ্যাঁ, 5 বছর আগে আমরা একটা সিরিয়াল দেখেছি, স্টার জলসা, ইষ্টি কুটুম। ওই গ্রামটাই হয়েছে। বংশ পরম্পরায় এদের জায়গা আমরা কেউ কিনতে পারবো না।
না রাইট আস্তে। হ্যাঁ দেখুন দেখুন এই যে আনন্দ। আর দুটো বই করেছিলেন আমরা, একটা বই দেখেছিলাম ওটা হলো অসমের সংকেত আর পথের বাঁচাতে। এই যে ওইটা গ্রামটা মাটির বাড়ি, মাটির সিঁড়ি, আর বাড়ির উপরে হাড়ি আছে দেখবেন, এই হাড়িতে পায়রা বসে, পায়রা হলো শান্তির প্রতীক। এটা বিশ্বভারতী এরিয়া, কিন্তু রবীন্দ্রনাথ বর্তমান গ্রাম। এখানে কি বসবাস করে লোকেরা? হ্যাঁ এসব আদিবাসী তো, ও এখানে আমি থাকতে পারবো না। এটা নিজেদের মধ্যেই বর্জন হবে, মানে বংশ পরম্পরা। পড়ায়, হ্যাঁ। পায়রা কিন্তু শান্তির প্রতীক। পায়রা যেখানে দেখবে কোনো অশান্তি ওরা কিন্তু থাকবে না, না। সেই বাড়িতে থাকবে না, ওরা উড়ে চলে যাবে। আচ্ছা আসছে আমি বাঁধি। সব মাটির ঘর ছিল। হ্যাঁ হ্যাঁ যে বাবুলাল। আচ্ছা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাক্তন গভর্নর কেশরীনা ত্রিপাঠী সামনে ডিপার্টমেন্টে উদ্বোধন করে গেলেন, এটা সায়েন্স রিসার্চ এডুকেশন অ্যান্ড বায়োটেকনোলজি। এই যে সায়েন্স রিসার্চ এডুকেশন অ্যান্ড বায়োটেকনোলজি বাদিক বাদিক। মাদন নিয়ে কোথায় চলবে? বিয়ে দিয়ে বিয়ে টিয়ে সব আদিবাসী। আচ্ছা এবারে আমরা ঢুকবো দেবেন্দ্রনাথ ঠাকুরের আশ্রম কমপ্লেক্স। 7টা গেট আছে, আমরা 7 নম্বর গেট দিয়ে ঢুকবো আর 1 নম্বর গেট দিয়ে বেরোবো। সত্যজিৎ রায়, ইন্দিরা গান্ধী, অমর্ত্য সেন, প্রশান্ত চন্দ্র মৌলানা বীর, আর জয়পুরি কুইন, যার বাড়ি ছিল কোচবিহার, গায়ত্রী দেবী, এখানকার ছাত্র ছিলেন। যেমন দাস। আচ্ছা এই লাল ফুলটা জানেন? এই লাল লাল ফুলটা দেখাবো আমি একটু আরো। এটা কিন্তু অ্যাকচুয়ালি সবাই বলে কি জানেন তো? কোন লাল ফুল? এই লাল ফুলটা দেখাচ্ছি, ওটা বলে কি চূড়া, এটা রাধা চূড়া। হ্যাঁ। আর লাল ফুলটা যেটা সবাই বলে কি চূড়া, অ্যাকচুয়ালি ওই ফুলটার নাম হলো হ্যাঁ এটা তো না না লাল লাল রঙের আছে। এই যে এই যে রাধা চূড়া, কৃষ্ণ চূড়া। না এটা কিন্তু চূড়া নয়, এটা কি জানেন তো? এটা গুলমোহর। হ্যাঁ গুলমোহরও বলে হ্যাঁ কৃষ্ণ চূড়াকে। টকটকে লাগানো থাকে। হ্যাঁ গুলমোহরও বলে। কৃষ্ণ চূড়া কিন্তু অত বড় হয় না। এবার সে হ্যাঁ চলুন, এবার আমরা ঢুকবো ডান দিকে 7 নম্বর গেট। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ আচ্ছা এখানে সব মেয়েদের হোস্টেল। আচ্ছা একটু আসতে, আপনারা রবীন্দ্রসঙ্গীতের বিখ্যাত গায়কের নাম শুনেছেন? শান্তিদেব ঘোষ। হ্যাঁ উনি মাটির বাড়িতে থাকতে ভালোবাসতেন, এই যে এটা উনার বাড়ি। আচ্ছা আসতে এই যে। আর ঠিক আছেন সঙ্গীতের উপর ডক্টরেট করে গেছেন ফিল্ম আর্টিস্ট বাল্লা সাহানিজি, এখানে থাকতেন। এই যে সব মেয়েদের হোস্টেল বাদিকে, এদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ বেড়ে দিয়েছে। আচ্ছা রবীন্দ্রনাথের বড় পুত্র, ওনার নাম ছিল রথীন্দ্রনাথ ঠাকুর, ওনার স্ত্রীর নাম ছিল প্রতিমা দেবী। আমার বাঁ দিকে যে বিল্ডিংটা দেখবেন এটা প্রতিমা গার্লস হোস্টেল, এটা মেয়েদের হোস্টেল। প্রতিমা পুত্র 3 মূল্য ছিল, এখন রবীন্দ্রনাথের বংশের কেউ নেই, এই জন্য এটা 51 সাল থেকে চালাচ্ছে সেন্টার। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী আচার্য 2 ছেলে 3 মেয়ে, 5 জন সন্তান।
কি বলছেন? 2 ছেলে 3 মেয়ে তো? হ্যাঁ, হুম। 2 2 পুত্র, পুত্র। 3 কন্যা। বড় পুত্র ছোট রবীন্দ্রনাথ জন ঠাকুর, তো মারা গিয়েছিলেন আর ছোট আগে। পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুর, বড় মেয়ে মাতৃলতা, হ্যাঁ। মেয়ে রেণুকা, আর ছোট মেয়ে মীরা দেবী। মেয়েরাও অনেক অল্প বয়সী মারা গেছে। হ্যাঁ হ্যাঁ। সবাই মরে গেছিল ওদের হ্যাঁ। সন্তানরা। সন্তানরাও অনেক কম। আচ্ছা, আমার বাঁদিকে একটা পুকুর আছে, এই পুকুরে একটা বাচ্চা ছেলে পড়ে যায়, একটা হাতি তার সুর দিয়ে বাঁচায়, এই জন্য পুকুরটার নাম হলো হাতি পুকুর। ওই দেখো এখন পদ্ম ফুল। চাষ হচ্ছে। পদ্ম ফুল ফুটে আছে। এই যে এখন পদ্মে চাষ হচ্ছে। প্রচুর প্রচুর হ্যাঁ। আর এই যে গুরুকুলের জায়গা, এই জায়গার নাম হলো গুরুকুল গুরুকুল। আচ্ছা, হাতি সেই বাচ্চাটাকে বাঁচিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য পুকুরটার মাটি পুকুর। আচ্ছা, এবারে আমরা সুন্দর বাইরে পদ্ম যে মাঠটা দেখবো, এই মাঠটা তো হয় বসন্ত উৎসব। হ্যাঁ এটাই বসন্ত উৎসব। কত ফুল ফুটে আছে দেখো, পদ্ম ফুল। এই মাঠটায় বসন্ত উৎসব হয়। প্লাস আশ্রমে